হ্যালো গাইজ, ওয়েলকাম ফর আওয়ার নিউ ব্লগ ভিডিও নাটোর গ্রিন ভ্যালি পার্ট 2। জানি একটু ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে, কি করবো গাইজ, আমি অনেক অলস। তো আগের পর্ব তোমরা দেখেছিলে আমরা জার্নি করে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন আমরা আবার ঘোরাঘুরি শুরু করেছি। প্রথমে আমরা ডাইনোসরের কাছে এলাম। ভাইরে ভাই, এটা এত বড় ছিল যে আমাদের ক্যামেরা ধরাই যাচ্ছে। এটা যদি একবার ঝান ফিরে পায় আমরা তো গেয়া। তো চলে এলাম সিংহ ভাস্কর্যের কাছে, মানে ডাইনোসর থেকে সোজা সিংহ। তো আমাকে খাবে না, কারণ সিংহ আমার মামা, আর আমার মামা বলেছে আমি নাকি ভালো মলম বেচতে পারি। তাই এতদিন পর চলে এলাম আবার মলম বেচতে, মানে ব্লগ ভিডিও করতে। ওমা, পায়ের নিচে দেখি রাস্তাটাও সুন্দর, গ্রিন গ্রিন। তারপরে এলাম এই গ্রিন ভ্যালি লিমিটেড এর উপরে। নিয়েছিল জনপ্রতি 30 টাকা করে। চলো তোমাদের দেখাই জায়গাটা কেমন ছিল। হেঁটে যাওয়ার রাস্তা থেকে শুরু করে সামনের ভিউ অনেক সুন্দর লাগছিল। এটা ছিল গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে পুরো পার্কটা দেখা যায়। তোমরা কি সাবস্ক্রাইব বাটন দেখতে পারছো না? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, সাথে লাইকও। এই তো দেখতে দেখতে উঠে যাচ্ছে উপরের দিকে। সাইডের দৃশ্যগুলো কি সুন্দর ছিল, দেখো চারিদিকে সবুজে ঘেরা। এই তো উপরে চলে এসেছি, জাস্ট দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। তেমন ফুল তেমন পাতা, নাগরদোলা, পারফেক্ট জায়গা। দেখো একটা বাদরও ঝুলছে। অন্য এটা তো আমাদের খাদিজা। যাই বলো গাইস, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তোমরা যদি ঘুরতে আসে প্ল্যান করে থাকো তাহলে এখানে আসতে পারো। আমি তো ভাবছি ফানি ভিডিও বাদ দিয়ে ট্রাভেল ভিডিও করবো, তোমাদেরও দেখার সুযোগ করে দেব। কিন্তু আসল কথা হচ্ছে আমার ঘুরতে যাওয়ার টাকা নেই, আমি গরিব। দেখো গাইজ, হাতি। আরে আসল না, এটা গাছ দিয়ে তৈরি। কি সুন্দর করে হাতিটা বানাইছে দেখো। এত বড় হাতির এইটুকু লেজ দেখে আমার মাথায় দুষ্টু বুদ্ধি চলে এলো। আমি আর খাদিজা ডাইরেক্ট চলে গেলাম দুষ্টু বুদ্ধি কাজে লাগাতে। তোমরা কি ভাবছো আমরা কি হাতির লেজ নিয়ে টানাটানি করছিলাম? একদম না, আমরা তো চেক করছিলাম হাতিটা হিসু করে লেজ ভিজিয়ে ফেলছি নাকি। ঠান্ডা লেগে যাবে তো। হ্যাশট্যাগ জনদরদি না পশু দরদি। তারপরে গেলাম হাতির দাঁত চেক করতে, পোকা আছে নাকি। কিছুই নাই গাইস, হাতে একদম ফ্রেশ। এখানে দেখো টবের ফুলগুলো কি সুন্দর লাগছে, তবে ছেঁড়া মানা। ফুল গাছেই সুন্দর। বললাম একটু পিঠে তুলতে, কিন্তু হাতি বললো নাকি বুড়া হয়ে গেছে তাই তুলতে পারবে না। খাদিজা বেবি হাতিকে জড়িয়ে ধরলো। বেবি হাতি বেবি খাদিজা, সেম সেম বাট ডিফারেন্ট। এরপর আমরা গেলাম ড্রিম ফরেস্ট এর দিকে। এখানে দেশি বিদেশি মুরগি আছে, তাই আমরা আর গেলাম না। তারপর চলে আসলাম বাঁশবাগানে। মানে একবার ভাবো, মানুষের জীবনে এমনিতেই বাঁশের অভাব নাই, আর আমরা টাকা খরচ করে বাঁশবাগান দেখতে এসেছি। এখানকার গ্রিন ভ্যালি লেখাটা অনেক সুন্দর ছিল। তারপর চলে এলাম সুইমিং পুলের সাইডে। এখান দিয়ে আগে একটা স্পিড বোট গেল, তাই পানি এমন ঢেউ পাচ্ছে। আর ওই বর্ডারের ভিতর ছিল সুইমিং পুল, ওখানে সবাই মজা করছিল। তবে আমরা যাইনি। ভেতরে টিকিট 250 টাকা জন প্রতি। তাতে সমস্যা না, সমস্যা হলো আমরা কেউ জামা কাপড় নিয়ে আসছিলাম না, তাই গোছলও সম্ভব না। আর গোছলও যদি না করে শুধু শুধু যাবো কেন। এখানেও সুন্দর একটা পুকুর ছিল, পুকুরে নৌকা ছিল, অনেক ভালো লাগছিল। চলে আসলাম এই সুন্দর রমণীদের কাছে, যারা ঝর্ণা থেকে পানি নিচ্ছিল। আসলে পানি নিচ্ছিল নাকি দিচ্ছিল কিচ্ছু বুঝলাম না, কলসি থেকে পানি পড়েই যাচ্ছিল। তবে দেখতে কিন্তু মন্দ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। আর পানিগুলো একদম পরিষ্কার ছিল। ঘোরাঘুরি এনজয় করে বসে আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। তবে রাশিয়ানদের দেখে ভিডিও নিতেই হলো। বাংলাদেশ এত সুন্দর জায়গা যে বাইরের কান্ট্রি থেকেও সবাই দেখতে আসে। তবে ছোট ছোট হাফ প্যান্ট পরেছে কেন ভাই? ছেলেদের হচ্ছে মেয়েটাই ভালো, ঢেকে ঢুকে আছে। তবে চুলগুলো সিদ্ধ করা লুডিসের মতন ছিল। বেশ, শেষ হলো আমাদের নাটোর গ্রিন ভ্যালি ট্যুর। সবাই ভালো থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো। বাই বাই।